नमस्कार। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 19। बहूनां जन्मनां अन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेव सर्वम् इति सः महात्मा सुदुर्लभ। अनुवाद: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্ম ধরে ভগবত ভক্তি সাধন করার ফলে বা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন জড়ভোগা শক্তি পরিত্যাগ করার চেষ্টা করেন তখন তার কিছুটা নির্বিশেষবাদের প্রতি ঝোঁক থাকে, কিন্তু ক্রমে ক্রমে উন্নতি লাভ করার মাধ্যমে তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃত ক্রিয়াকলাপ আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই সার সর্বস্ব। শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সব কিছু চিন্তা করেন। বাসুদেবকে সর্বত্র দেখার এই বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশ্বতর উপনিষদের ৩য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রোৎপাত স্বভূমিং বিশ্বত বৃত্তাত্ম তিষ্ঠাদ দশাঙ্গুলম পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভবম উতামৃতস্যেন যদগ্নে নাতিরোহতি। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ন বৈ বাচৌ ন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনাং সীতাচক্ষতে প্রাণ ইত বচক্ষতে প্রাণো হৈবতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি মুখ্য বিষয়বস্তু নয়। প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। তেমনি ভগবান বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আদি রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে সম্বন্ধযুক্ত না হলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই স্বয়ং বাসুদেব, তাই ভক্ত পুনর্জ্ঞানে আত্মসমর্পণ করেন। ধন্যবাদ।